हेलो बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो। चले एसेछि आजके नतून आरेकटा लुक निये। दुर्गापुजोर स्पेशल आमी तोमादेर जोन्नो जतगुलो लुक क्रिएट करेछि तोमरा चेष्टा करो बाड़ीते सेगुलो क्रिएट करार। आशा करछि तोमादेरकेও सेई लुकगुलो भालो लागबे। मोट कथा समस्त भिडियोगुलो तोमादेर जोन्नोई करा जाते तोमरा सप्तमी अष्टमी नवमीते लुक क्रिएट करार एकटा आइडिया पेये थाको। तो आजके आमी नवमी स्पेशल एकटा लुक क्रिएट करेछि। पुरो लुकटा आमी किभाबे क्रिएट करेछि स्पेशली आई मेकअपटा तार जोन्नो किन्तु तोमादेरके पुरो भिडियोटा देखते होबे। आर हाँ तोमरा किन्तु आमाके फेसबुक एबं इन्स्टाग्रामे पेजे फलो करते भुलबे ना। आर जोदि तोमादेर आमार एई मेकअपटा भालो लेगे थाके तोमरा एरपरे कि धरनेर मेकअप देखते चाओ सेटा किन्तु आमाके अवश्यई कमेंट बक्से कमेंट करते पारो। आमी तार उपर भिडियो बानाबो आर তোমাদের ডিমান্ডগুলো রাখার অবশ্যই চেষ্টা করব। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে সবার আগে নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে পৌঁছায়। তো চলো আর সময় বেশি নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার ফার্স্টে আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ক্লিনজারও ইউজ করতে পারো। এরপরে আমার অ্যাজ ইউজুয়াল যে টোনারটা আছে প্লামের সেটা ইউজ করে নিয়েছি। সেটার রেটও অ্যারাউন্ড 339 এর মতন হবে। যেহেতু কম রেঞ্জের প্রোডাক্ট দিয়ে কিভাবে তোমরা একটা ভালো লুক ক্রিয়েট করতে পারো সেই ভিডিওটা আজকে আমি করার চেষ্টা করেছি। তো আমি প্রোডাক্ট সহ রেটগুলো তোমাদেরকে জানিয়ে দেব। তো এখন আমি নিভিয়ার একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। যেহেতু আমার পিগমেন্টেড এরিয়া আছে তো আমি এখানে অরেঞ্জ কালার কারেক্টারের বদলে আমার স্কিন টোনের থেকে এক টোন ডার্কার একটা কনসিলার ইউজ করে নিয়েছি। তোমরা এই টিপসটাও অ্যাপ্লাই করে দেখতে পারো। কালার কারেক্টার ইউজ না করে এইভাবে কনসিলার ইউজ করেও কিন্তু তোমরা ভালো মতো মেকআপটা করতে পারবে। তো আমি এখানে ল্যাকমির একটা ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। আমার ফুল ফেস এবং নেকে ইউজ করে নেব। আর হ্যাঁ তোমরা কিন্তু ফাউন্ডেশনটাকে সব সময় এরকম ড্যাব ড্যাব করে ইউজ করবে। ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবে তা কিন্তু ভুলেও করবে না। তাহলেই কিন্তু আমাদের ওপেন পোর্সগুলো মানে যাদের ওপেন পোর্স আছে তাদের আরও দেখা যাবে, মানে বেরিয়ে আসবে ওপেন পোর্সগুলো। তোমরা যদি এইভাবে ড্যাব ড্যাব করে লাগাও তাহলে কিন্তু তোমাদের মেকআপটা ইভেনলি ব্লেন্ডও হবে বিউটি ব্লেন্ডার দিয়ে আর ভালোও লাগবে। দেখো ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে আমার ফাউন্ডেশনটা। আর বিউটি ব্লেন্ডার কিন্তু আমি ওয়েট বিউটি ব্লেন্ডার ইউজ করেছি, মানে ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করতে হয় তাহলে মেকআপটা কিন্তু ইভেনলি ব্লেন্ড হয়ে যাবে। এখানে আমি একটা লোটাসের কনসিলার ইউজ করে নিয়েছি। এটাও কিন্তু কম রেটের মধ্যে খুব ভালো একটা কনসিলার। এই কনসিলারটা একটু ক্রিমি, তো তোমরা কিন্তু কনসিলারটা ইউজ করার পরে একটু মিস্ট বা যে কোনো একটা সেটিং স্প্রে ইউজ করে তারপরে ব্লেন্ড করবে, এতে ব্লেন্ডিংটা খুব ভালো হবে, ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। আর না হলে কিন্তু সহজে ব্লেন্ড হতে চাইবে না আর যে কোনো মানে জায়গায় জায়গায় ছোপ 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 জমে থাকবে, এতে মেকআপটা কিন্তু খুব একটা ভালো লাগবে না দেখতে। এখন তোমাদের কাছে যদি কোনো লুজ পাউডার বা কোনো কম্প্যাক্ট পাউডার যদি না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই হোয়াইট টোন পাউডারটা ইউজ করতে পারো। কেননা মেকআপে ক্রিম জাতীয় প্রোডাক্টগুলো লাগানোর পরে একটা পাউডার তো ইউজ করতে হয়, তো তোমরা কিন্তু হোয়াইট টোন পাউডারটা ইউজ করতে পারো। এটাও কিন্তু খুব ভালো একটা পাউডার। আমি কিন্তু আমার আগের একটা ভিডিওতে হোয়াইট টোন পাউডার দিয়ে একটা মেকআপ দেখিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখন আমি এখানে কন্ট্যুরিং করে নেব আমার চিকবোন, জ লাইন, আমার নোজ এবং ফোরহেড এই এরিয়াগুলোতে আমি কন্ট্যুরিং করে নেব। আমি এখানে সুগারের কন্ট্যুরিং পাউডারটা ইউজ করেছি, তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো। সেটার রেটও কিন্তু 399 এর আশেপাশেই হবে। তো এই প্রোডাক্টগুলো কিন্তু কম রেঞ্জের ভালো প্রোডাক্ট এবং কিন্তু খুব পিগমেন্টেড। এরপরে ল্যাকমির 925 এই ব্লাশার প্যালেটটার থেকে আমি ব্লাশার ইউজ করে নেব। তবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু অনেকটা কোয়ান্টিটি একবারে নিলে কিন্তু খুব বাজেভাবে গালের মধ্যে বসবে। তো তোমরা কিন্তু এই ক্ষেত্রে অল্প পরিমাণে ইউজ করো। আর যদি মনে হয় বেশি হয়ে গেছে তাহলে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে হালকা করে ব্লেন্ড করে নাও। এরপরে আমি ল্যাকমির একটা ফিক্সার ইউজ করে নিয়েছি। আইব্রো করারও কিন্তু একটা টেকনিক আছে, সেটা হলো আইব্রো ওপরের লাইনটা ড্র করার সময় ওপরের হেয়ারগুলোকে কোম্ব করে নিচে করে নেবে, আর নিচের লাইনটা ড্র করার সময় নিচের হেয়ারগুলোকে কোম্ব করে ওপরে করে নেবে। তারপর লাইনটা ড্র হয়ে গেলে ভালো করে কোম্ব করে নাও, বাস রেডি তোমাদের আইব্রো। এতে আইব্রো শেপটাও সুন্দর হবে আর আইব্রোটা দেখতেও ভালো লাগবে। এরপরে আমি আমার আইলিডে সুইস বিউটির একটা লিকুইড গ্লিটার ইউজ করে নেব, বাট এটা কিন্তু আমি শুধু আমার আইলিডে ইউজ করব। আইলিডে খুব ভালো করে ইউজ করা হয়ে গেলে আমি কাট ক্রিজে সেটা দিয়েই একটা হালকা করে লাইন ড্র করব। দেখো এখানে ভিডিওটাতে তোমরা দেখতে পারবে আইলিডে এবং ক্রিজ লাইনে আমি ভালো করে একটা লাইন ড্র করে নিয়েছি। এখন এই আইশ্যাডো প্যালেটটার থেকে আমি অরেঞ্জ কালারটা নিয়ে আমার ক্রিজ লাইনে
একটা লাইন ড্র করে নিচ্ছি। আমি কিন্তু আজকে কোনো রকম আইলাইনার ইউজ করব না, সেই অরেঞ্জ কালারটাই ওই আইলাইনারের বদলে আমি আপার ল্যাশ লাইনে ইউজ করে নেব। মোট কথা আমি আইলাইনারের মতোই এই অরেঞ্জ কালারটাকে ইউজ করে নেব আমার ক্রিজ লাইনে এবং আপার ল্যাশ লাইনে। এটা কিন্তু একটা নতুনত্ব আই মেকআপ ক্রিয়েট হবে, তোমরা দেখো ভিডিওতে। এটা দেখতেও ভালো লাগে, বেশ একটু অন্যরকম লাগবে তোমাদের আই মেকআপটা। যারা আইলাইনার পরতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে অন্য যে কোনো কালার দিয়ে তোমরা একটা আইলাইনারের মতো লাইন ড্র করে নিতে পারো। দেখতেও বেশ ভালোই লাগে, তোমাদের ম্যাচিং যে কোনো ড্রেসের কালারে করে নিতে পারো। ল্যাকমির কাজলটা অ্যাপ্লাই করে নেব এবং আজকে কাজলটা কিন্তু আমি স্মাচ করব না, শুধুমাত্র কাজলটা লাগিয়ে আমি ছেড়ে দেব। বাট হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু কাজলটাকে স্মাচ করে নিতে পারো। এরপরে মেবলিনের মাস্কারা আমি আমার আপার এবং লোয়ার ল্যাশে ভালো করে ইউজ করে নেব। এই মাস্কারাটা একটা বিশেষত্ব কি জানো তো, তুমি যদি ফলস ল্যাশ নাও পরো তাও এই মাস্কারাটা একটা ন্যাচারাল লুক দেবে তোমার আইল্যাশে, যেটা না আমার বিশেষত আমার খুব পছন্দ। মাস্টার ক্রোমে রোজ গোল্ড হাইলাইটারটা আমি ইউজ করে নেব। ন্যাচারালি অন্যান্য যে সমস্ত ভিডিওগুলোতে আমি ইউজ করে থাকি এই শেডটা আমার খুব পছন্দ, তাই জন্য আমি এই শেডটাই ইউজ করি বেশিরভাগ টাইমে। আদারওয়াইজ সুগারেরটাও তোমরা ইউজ করতে পারো। এবার ইনার কর্নার এবং ব্রো বোনেও আমি ইউজ করে নেব। সুইস বিউটির একটা পিঙ্ক নিউড শেড আমি ইউজ করে নিচ্ছি অ্যান্ড দ্যাটস ইট। তো যেই রকম লুক আমি ক্রিয়েট করতে চেয়েছিলাম আমি সেই রকমই আশা করছি তোমাদেরকে দেখাতে পেরেছি। মানে এইরকম আমি ফার্স্ট একটা লুক নিজের ওপর ক্রিয়েট করছি, তোমরা চাইলে তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ফুল লুক। আশা করছি তোমাদের এই লুকটা আজকে পছন্দ হয়েছে। তো এরকম আরও কিছু আপডেটেড ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে সবাই পুজোতে খুব আনন্দ করো, অনেক মজা করো। তো চলো আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।